আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম আবার এই মাছ বাজার দ্বিতীয় অংশটা, যেটা আজকে লাস্ট ফিনিশিং করুম মনে করেন। সেটা এই যে দেখেন, আমি এখন পর্যন্ত ভালো করে মশলা এখন পর্যন্ত মাহিবারি নিয়েছি। আর এই যে সুন্দর করে মশলা দিয়ে একদম কালারফুল করে ফেলাইছি। এটা এখন কেমনে বাজুম আপনাকে জিজ্ঞেস করছিলাম, অনেকে কইছে চুলাই ছাড়া আর কেমনে বাজুম। ইউটিউবে অনেক আপুরাই বলছে এটা চুলাই বাজবো। আরে ভাই, আপনারা দেখতে থাকেন, তারপরে আজকে আমি এটা কেমনে বাজি। সবাই তো কতভাবে কত ইয়েতে বাজে, আজকে আমি অন্যভাবে বাজুম। আর এই যে আমার ফ্রাইং প্যানের তার একটা বের করছি, আর কয়েকটা অংশে আমি ফ্রাইং প্যানের কিছু জিনিস দেখাইছি। সেটা আমার মনের কথায়, আমার ফ্রাইং প্যানগুলো আপনারা দেখে নিন, দেখতে চাইছিলেন। আর আমি এটা দেখেন রান্নাঘর থেকে বেড়ে যাইতেছি, আপনারা ভাবতেছেন চুলার পরে যাইতেছি, আসলে তাও যাইতেছি না। এই যে দেখেন আমি যাইতেছি আস্তে আস্তে কোন দিকে, সেটা আপনারা খেয়াল করেন। দেখেন আমি যাইতেছি, এই দেখেন দেখেন ড্রেসিং টেবিল মানেই তো নিজের বেডরুম। আমি বেডরুমের সেই বেলগুনিতে পড়লাম রোদ্রের তাপে, বুঝছেন। আর আপনারা কইয়া পারেন যে ছাদের তাপে মাছ না ভেজে বেলগুনিতে মাছ বানছে। আরে ভাই, মাছ বাজবার গেলে আপনারা তো ভালো করে জানেন অল্প আছে মাছ বাজার লাগে, তাই আমি বেলগুনিতেই মাছ বানছি। এখন দেখেন আমি এই মাছ বিরিজিরা কেমনে বাঁচতে থাকি, আপনারা দেখেন। অসাধারণ রেসিপি মনে করেন। এই রেসিপি যদি বাচ্চাকে দেখান, বাচ্চারা মাছ ছাড়া অন্য কোনো কিছু খাই বেরিয়েছে না, খালি রেন্দা রেন্দা দিবেন আর কবেন পোলাফান্ডে রোদ্রের তাপে মাছ ভেজে দিছি, তাই পোলাহানে একবারে খাইয়া উষ্টে হেলাইব, বুঝছেন। এখন মনে করেন আমি তো মনে করেন রোদ্রে এই দিক দিয়ে হিট ধুয়ে যাবেন সিগে, রোদ্রে কবে যে এই রাগ কমাইব তাও জানি না সূর্যে। এখন এই যে দেখেন মাছটা রোদ্রের আলো তারা জকমক জকমক নইছে। এখন দেখেন এই যে ফ্রাইং প্যানের মধ্যে হালকা পানির ছিটা আছে, এটা তখন হুকান নাগো। কারণ হুকে গেলে আপনাকে দেখাই দিমনি। এই যে দেখেন হুকে গেছে গা, পানিটা হুকে গেছে গা। এখন আমার মনে করেন হাত দিয়ে আপনাকে দেখাইবেন এটা কতটা পরিমাণ তাপ হইব, সেটাও আপনাকে দেখামো। আর এই যে বাইরে দেখেন বারান্দায় কি পরিমাণে সূর্য আছে, আর হইছে একেবারে বাঘের মতো, বুঝছেন। দেখা ডর করে আমি না আবার পুইরা যাই গে মনে করেন। থাকি আমি মেকআপ টেকআপ কিছুই দেই নাই, তাও মনে করেন রোদ্রের তাপে পড়ুম না, ওটা কোনো সমস্যা নেই। আমি ব্লগে কোনো সময় মেকআপ নিয়ে আহি নাই, এমনি সলিডভাবে যেমনি আছে সেমনি। এই যে দেখেন আমার হাত পুইরা জনের অবস্থা, হ্যাঁ হ্যাঁ রে কি ভয় অবস্থা। এখন আরেকবার দিয়ে দেখায়, বিশ্বাস যদি না হয় আপনাকে। মাছটা তো বাজার নাগবো, আপনাকে দেখাম না আইসি লো আছেই বাজুম। এর নিগার আমি বারান্দাই বাজবানছি, ছাদে যাই নাই, ছাদে গেলে মাছে আগুন ধরবো এই কারণে। আর এই যখন পর্যাপ্ত পরিমাণে তেল দিবেনছি, তেল দিয়ে মনে করেন এটারে বাজুম। হন এই তেলটা দিয়েও তো আমার কিছুক্ষণ রোদ্রে রাখার লাগবো, নইলে তো তাপ হবে না। এটা তো গ্যাসেও দেয়, চুলায়ও দেয়, এখন রোদ্রেও তো আমার একটু তাপ হওয়ার সময় দেওয়ার লাগবো। যেহেতু সূর্য মামা এত সুন্দর রোদ উপহার দিবেনছে, সেটা চিন্তা করা যায় না। আমার মনে হয় সেই সূর্য মামাটা সৎ চাষা হয়ে গেছে এখন যে অবস্থা রোদ্রের তাপ দিয়ে। আরে বাবা, আরে বাবা, পাগল হয়ে গেছে কয়টা দিনে। মনে করেন ফ্যানের বাতাসে চামড়া পুইরা যাবার জায়গা, বেড়ে বেড়েলে সূর্য সৎ চাষার জ্বালায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই যে ধ্যান বারিন্দায় খারে রয়েছি, ধ্যান কি অবস্থা ধ্যান রোদের। আর আপনাকে আরেকবার প্রমাণ দিয়ে দেয়, এই যে আমার বেডরুমের পাশে এই যে বেলকনি, হেটার মধ্যে আমি মাছটা বাজবানছি। আপনারা আবার কইয়া পারেন আমি চুলার পারে বাজবানছি, আসলে না, আমি বাইরেই বাজবানছি। এই যে দেখেন কি সুন্দর করে মাছটা এখন তেলে ছেড়ে দিব। মাছের শব্দ আসতেছে কিন্তু তেলের শব্দ। আপনাকে মনের ভিতরে যদি বিশ্বাস না হয়, তাই আমি একটা তেলের শব্দ সহ আমি ব্লগে দিয়ে দিছি, বুঝছেন, জানি আপনারা আমার সন্দেহ না করা হারেন। মাছটা ভাজার সময় মনে করেন এই যে গোসল করাইবেন তেল দিয়ে, নইলে তো উপরের অংশটা মনে করেন হিট হইব না। এর নিকারে যে তেল দিয়ে গোসল করাইবেন, যে উপরে পানি মানে তেল গরম তেল ঢেলে দিবেন। আর দেখেন কি সুন্দর বলকে উঠবানছে, রোদ্রে কি পরিমাণ তাপ আপনি চিন্তা করান যায় না, দেখছেন। রোদ্রের তাপে মাছ পুরো ফ্রাই হয়ে গেছে।
আমার বুদ্ধি দেখে আমি নিজেই অবাক হয়ে যাবেন শিখে যে একটা করে গ্যাসের বোতল মনে করেন 1400-1500 টাকা করে। এখন তো মনে করেন আমি যে পরিমাণে যে সূর্যে আলো দিবানছে আর তাপ দিবানছে সেই তাপে তো আমার এখন গ্যাস ফুরাইবই না। তাই মনে করেন আমি এখন থেকে এই যে রোদের তাপে রান্ধবো, আমার গ্যাসের টেহা দিয়ে আমি দালান কোটা দিয়ে আর এমন অবস্থা এখন মনে করেন হাই রে এই বুদ্ধি আমাকে এতদিন কনে আসলে এই বুদ্ধিটা যদি আমরা কাজে না গাই তাহলে সূর্য ডরের ছুটে এখন ঠান্ডা বাতাস দেওয়া ধরবো এমন অবস্থা। সূর্য আলো দিব না, আমাদের দেশে যে জিনিসটা ব্যবহার করি সেই জিনিসটাই ঘাটতি আর কি দেখা যায়। তাই কই বানছে আপনারা সূর্যের তাপেই ভালো করে রানলে পরে মনে করেন ঘাটতি দেখা দিব, সূর্যে একলাই মনে করেন আপনাকে বৃষ্টি দিয়ে দিব এমন অবস্থা। বুঝছেন আমি তো মাছ বাঁচতেই আসছি উল্টা পুল্টা করে মনে করেন যেদিকে তাপ দেওয়ার দরকার সব দিতেছে, আর আমি তো মনে করেন ঘেমে অস্থির হয়ে গেছে। আর এই দিক দিয়ে মনে করেন গ্যাস বাসে চুলায় মনে করেন আমি রান্ধি না, মনে করেন রোদের তাপে রান বানছি তাহলে মনে করেন আমার কি ফুর্তি ঘামি আমি যাই করি তাও তোমার টেহাডি সে বইব। বুঝছেন এমনি করে আপনারাও রেন্দা দেখেন। আর এত মজা দুই উপকরণ সাথে থাকবে, এক হয়েছে তেলের উপকরণ আর একটা হয়েছে ভিটামিন ডি। আর মনে করেন ভিটামিন ডি এর তো তুলনাই করা যায় না। আর এখন মনে করেন পরিবেশের জন্য কিছু হুকনা মাছ বাজানো এনে হুকনা মাছগুনা বাজবানছি, হুকনা মাছগুনা দেখছেন কি সুন্দর করে বাজবানছি কালারফুল একবারে। এগুলা কালারফুল করতে করতে একদম আরও গাঢ় করুম, গাঢ় করে বেজে মনে করেন যে আমি ডেকোরেশন করুম। হ্যাঁ না আপনার দেখামনি এই যে মনে করেন চামিচ দিয়ে বেড়ে হালে বেনছি। এখন মনে করেন শুকনা মাছগুলো একটা বাটির মধ্যে আপাতত রাখুম। এই যে দেখেন কি সুন্দর শুকনা মাছগুলো একবারে রৌদ্রের আলোয় আর জকমক 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 করতেছে। যাই হোক মনে করেন এই যে মাছটা প্রায় হয়ে গেছে গা, এই যে হয়ে গেছে কি হয়ে গেছে এখন আমি এটা নামামু সুন্দর করে দেখেননি। সূর্যের তাপে মনে করেন রানলে পরা ভিটামিন ডি খেলেও ডি এর আর অভাব হইব না। মনে করেন সকালবেলা রোদ্রের তাপেরও কোনো প্রয়োজন হইব না। মনে করেন এইভাবেই মনে করেন নাইন্দা বেড়া এখন খামু। আর মনে করেন এই যে মাছটার মধ্যে আমি এখন মাছ বাড়ুম, মনে করেন এটার মধ্যে যে মাথার অংশটুকু আমি কেটে হালাইছি, ইসি রে মাছটার মাথা যদি না কাটতাম এই মাছের প্লেটটা ভরা থাকতো। মনে করেন আমি যে ডেকোরেশনের লগে সব কিছু কেটে কুটে নিয়েছি, মনে করেন এর মধ্যে আমি গাই মাছে অস্থির। আপনারা তো বুঝবারই নইছেন কীরকম গরমের মধ্যে আমি সূর্যের তাপে মাছটা আপনি বাজ বানছি। আপনাকে না দেখলে তো আপনারা বুঝবেন না। দেখেন আমার এই যে রোদ্রের তাপের ঠেলায় মনে করেন আমি বাড়াও পারবার না এমন একটা অবস্থা। আর মাছটা কত ভারী, এখন মনে করেন আমি এটা সুন্দর করে নামাইয়া মনে করেন ডেকোরেশন করুম। এরা দেখলে আপনারা কি কইবেন জানেন না। আর মাছটা যখন বাঁচছিলাম আশেপাশে প্রচুর বাসনা বেড়েছিল বুঝছেন। আমি তো ডরে গেছিলাম যে এই মাছ বাজাকে আমি খেয়ে আরুম কিনে নাকি মেনছে খেয়ে লাইব এমন একটা অবস্থা। দেখেন কত সুন্দর কালারফুল আইছে রোদ্রের আলুতে আরও সুন্দর দেখা জমেছে। আর আমি এখন এটা নিয়ে এখন বারান্দায় থেকে মনে করেন সোজা ডাইনিং টেবিলে জামগা ফ্যানের নিচে এত গরম পড়ছে চিন্তা করান যায় না। মনে করেন আমিও মনে করেন ফ্রাই হয়ে গেছি গিয়ে। মনে করেন এই যখন আমি যাইতাছি মনে করেন এমন এক অবস্থা গরমে পাগল হয়ে গেছে গিয়ে। এখন আমি টেবিলে না রাখার পরে মনে করেন আরও ফ্যান যখন ছাড়ছি মনে করেন যে আমার আরও খাইবার মনে মেনছে এমন অবস্থা। আর এই যে আমি দেখেন কি পরিমাণ গামছি, আবার এই যে দেখেন কি সুন্দর করে হোক না মসজিদে ডেকোরেশন করবানছি। হ্যাঁ না দেখলে মনে করেন মনটা জুড়ে যায়। ইসছিল আমার কত বুদ্ধি রোদ্রের আলুতে মাছ বাইজে পোলার বাপের যে টেহা সেভ করলাম এই টেহা সেবার জীবনও কোনোভাবে কোনো কেউই উপকার করা পারবো না যে উপকারটা করলাম আমি আজকে। আর এত সুন্দর করে ডেকোরেশন করবানছি, ডেকোরেশন দেখে মনে করেন যে আরও খাইবার মন চাইব বেকেরি যাই গো। মনে করেন আপনারা তো আপনাকে সামনে তো আমি একটা সুন্দর একটা রেসিপি দিয়ে পারলাম সেটা তো বুঝলেন। আর এই যে আমি কি পরিমাণ গামছি সেটাও আপনারা বুঝবানছেন। ঘেইমা অস্থির হয়ে গেছে রোদের মধ্যে বৈশা বৈশা মাছটা বাজা যে কি কষ্ট, ঘরের ভিতরে ঘেইমা অস্থির হয়ে যায়। আর রোদের মধ্যে মাছ বেজে গেছে গায়ে মনে করেন আমার কি অবস্থা। এখন মনে করেন এই যে দেখেন এখন আমি এগুলো সুন্দর করে সাজাবেছি, হাতে সুন্দর করে আংটি আর চুরিটা পরছি। মনে করেন এত শখ করে কে লিগার বুঝতেন করেন এরকম সুন্দর একটা রেসিপি আপনাকে উপহার দিব হেন লিগার বুঝছেন। আর এই যে দেখেন শুকনা মরিচগুনারে গলায় মালা ভরে দিবেনছি সুন্দর করে পেঁয়াজগুনা দিয়ে মনে করেন না দিয়ে মনে করেন বাসনা তো বেড়াইছে এর মধ্যে মনে করেন খালি খাইবারই মনে বেছে পোলাই তো খালি ডেকোরেশন করার না না তুমি আমার খাইবার দাও। কত মেশে ডিম বাজছে আল্লাহ রে রোদ্রের তাপে ডিম বাজবার যাবো কি এর নিকে ডিম বাজি তোরে অল্প গ্যাস খরচ হয়। তাই আমি না ফিরে তেলাপিয়া মাছের আস্ত 1 কেজি একটা ওজনের মাছ বেজে দেহে দিলাম কত সেভ হইল। মনে করেন গ্যাসও বাঁচলো, দুপুরের ভাত খাওয়া হয়ে যাবো এই মাছ বাজি ড্যাস নানান উপকার হয়ে গেল গা। এত চিন্তা করান যায় মনে করেন আমার চিন্তায় আমি অবাক হয়ে গেছি যে আমার এই চিন্তা করে এত সুন্দর একটা বুদ্ধি বেরোলো যে সংসারের আয়ও করলাম গ্যাসটা বাসিয়ে। যেই পরিমাণ গ্যাসের দাম এই সুন্দর রোদ্রের তাপে তো এমনি মাছ বাজান যায়। আহারে আমার মুখে কত সুন্দর হাসি জকমক হাসি, এই হাসি দেখে তো আমি তো অবাক হয়ে গেছি যে রোদ্রের তাপে মাছ বাজলাম। নিজের কাছে নিজের অনেকটাই প্রাউড ফিল মনে হইতেছে জানেন না। সত্যি খুব ভাল লাগবানছে এই জিনিসটা অন্যরকম একটা ফিলিংস আইতেছে। এই ফিলিংসে আমি চিন্তাও করা পারি নাই। মনে করেন আপনারাও ভাইজা দেখেন কি পরিমাণ আনন্দ লাগে বুঝছেন, আপনারাও ভাইজা দেখেন। আর এই যে দেখেন আমি এটা এখন টেস্ট করুম, টেস্ট করলেই তো বুঝবেন মুখের চেহারা দেখলেই বুঝবেন যে জিনিসটা কতটা লোভনীয় আর টেস্টি হয়েছে। এই যে
অসাধারণ হয়েছে বুঝছেন। ইচ্ছা করে, খাইতেই ইচ্ছা করে। কিছুক্ষণ পরে মনে করেন আমার কাছ থেকে তো পোলা মনে করেন খাবারটা টাইনা নিয়ে যায় পোলাই খাওয়া ধরবো, হেটা দেখলে কি করবেন। পোলা তো আরও খুশি মাছ দেখে যে এত মজা করে আম্মু রোদ্রের তাপে মাছ বাজান যায়, আগে তো তুমি বলো নেই। মাছ তো এমনি পোলাই বেশি খাইবার চাই না, তার মধ্যে মনে করেন রোদ্রের তাপের মাছ ভাজি। এটা খাইয়া পোলাই কমে আম্মু তুমি মাঝে মাঝে রোদ্রের তাপে আবার মাছ ভাজি করে দিবে, আমি খামো, এত মজা হয়। পরে কইতাছে আম্মু অনেকটা বারবিকিউ মতো হয়েছে, খুবই মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। পোলাই তো আর জানে না যে রোদ্রে কেমনে করে এত গরমের মধ্যে মাছ ভাজছি। পোলাই খালি বয়ে বয়ে মানে টিভি দেখছে, ওই ফাঁকে আমি মাছটা ভেজে হালাইছি রোদ্রের তাপে বুঝছেন। মনে করেন আমি ওই যে খাইতাছি, খাইয়া মনে করেন আমাকেও মনে করেন অবস্থাটা এমন হয়েছে যে এখন থেকে রোদ্রের তাপে মাছ খামু। আকাশে যখন রোদ দিব তখনই মনে করেন মাছ ভাজুম। আসসালামু আলাইকুম।